ভারতের পাকিস্তান আক্রমণ হচ্ছে প্ল্যান এর অংশ, আর প্ল্যান বি হচ্ছে বাংলাদেশ আক্রমণ। আমি ভারত পাকিস্তানের যুদ্ধ কি অবশ্যম্ভাবী এটার উপর একটা ভিডিও তৈরি করেছিলাম 2 দিন আগে। সেখানে বলেছিলাম যে বর্তমান পরিস্থিতিটা সম্পূর্ণরূপে রাজনৈতিক, এবং আরো বলেছিলাম যে এই শুধুমাত্র এই কারণে মোদী যে কোনো ভাবেই হোক না কেন পাকিস্তানে একটা অ্যাটাক সে করবে, সেটা ছোট হোক বড় হোক, সার্জিক্যাল হোক আর লম্বা হোক। কিন্তু সমস্যা হচ্ছে আজকের বিষয়টা একটুখানি ভিন্নভাবে বলতে চাচ্ছি, কারণ দিন যতই যাচ্ছে ততই মোদির জন্য পাকিস্তান অ্যাটাক করাটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় মোদির কাছ থেকে বা ভারতের কাছ থেকে পেহেলগাম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যে পাকিস্তানের সম্পৃক্ততা আছে এটার অকাট্য প্রমাণ দেখতে চায়। এর আগে সম্ভবত 2011 সালে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সফল হয়েছিল এবং পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছিল, সারা বিশ্বে একঘরোয়া করে ফেলছিল, কারণ প্রমাণ ইন্ডিয়ার হাতে ছিল। আমেরিকা ওই সময় পাকিস্তানকে সম্ভবত 2011 সালের ঘটনা, সম্ভবত সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে হলুদ তালিকাভুক্ত করছিল। কিন্তু এইবার এখন পর্যন্ত পাকিস্তান, ভারত বা মোদি সাহেব কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেন নাই। এমনকি যে 4 জন এই কাণ্ডটা ঘটিয়েছেন সেই 4 জনের একজনকেও এ পর্যন্ত অ্যারেস্ট করতে পারেন নাই বা কবজায় আনতে পারেন নাই। যদি সেটা সম্ভব হতো, এই 4 জনের অন্তত একজনকেও যদি ধরা যেত, তাহলে হয়তো টর্চার করে হোক, যেভাবেই হোক না কেন, তার মুখ থেকে এমন স্বীকারোক্তি আদায় করা সম্ভব হতো যে পাকিস্তানের সম্পৃক্ততা আছে। সেক্ষেত্রেও সেটাকে প্রমাণ হিসেবে জাহির করা যেত। যদি ইন্ডিয়া সত্যি সত্যি প্রমাণ হাজির করতে না পারে বা প্রমাণ তৈরিও করতে না পারে, কিন্তু প্রমাণ শুধু তৈরি করলে তো হবে না, সেটাকে বিশ্বাসযোগ্যও করতে হবে। কাজে যদি বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ হাজির করতে না পারে তাহলে কিন্তু পাকিস্তানে আক্রমণ করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ইন্ডিয়ার জনগণের মধ্যে যে একটা উত্তেজনা অলরেডি মোদি প্রশাসন তৈরি করে ফেলেছে অ্যান্টি পাকিস্তান এবং অ্যান্টি ভারত বা যুদ্ধ যুদ্ধ, পাকিস্তানকে গাজা বানায় ফেলবে, বাংলাদেশকে গাজা বানায় ফেলবে, ইত্যাদি ইত্যাদি, সেই কর্মকাণ্ডের ছিটা ফোটাও যদি করতে না পারে তাহলে সামনের নির্বাচনের টাইমে মোদি সরকারের বা মোদির রাজনৈতিক দলের আর এই জনপ্রিয়তা বা এখন যে মানুষজন একাট্টা হয়ে তার পিছনে সর্বদল ভাবে সবাই একাট্টা হয়ে তার পিছনে দাঁড়িয়েছে, এটা আর থাকবে না। বরং যেটা ছিল সেটাও আরো এমন নিম্নগামী হবে যে তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা টাফ হবে। তাহলে কি তিনি ক্ষমতা এমনি এমনি ছেড়ে দেবেন? ক্ষমতা থেকে কেউ এমনি এমনি চলে যেতে চায় না। শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথা বাদ দেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথা যদি চিন্তা করেন, এর বাইরেও যে কোনো দেশের যত অনেক ভালো কয়েকটা নাম বলি, মাহাতির মোহাম্মদ, তারপরে উনার নামটা মনে নাই, সিঙ্গাপুরের জনক, জাতির জনক, তার পুতিন বলেন, শি জিনপিং বলেন, এরদোগান, মধ্যপ্রাচ্যের দেশগুলার রাষ্ট্রপ্রধান, আরো কত উদাহরণ চান। এমনকি সুলতান সুলেমান, তার 2 সন্তান প্রজাদের মধ্যে তার চাইতে বেশি জনপ্রিয় হয়ে গেছিল বলে তিনি 2 সন্তানকে হত্যা করছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতার একটা আলাদা মোহ আছে, স্বাদ আছে। তাহলে সেক্ষেত্রে কি করবেন? একটা না একটা কিছু তো করতেই হবে। সাধারণত যখন এই সমস্ত প্ল্যান বা এই সমস্ত গেম বা নাটক প্লে করা হয়
তখন প্ল্যান একটা নিয়ে মাঠে নামা হয় না। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, একাধিক প্ল্যান একের পর এক তৈরি করা থাকে। প্ল্যান এ যদি ফলপ্রসূ না হয়, সাকসেস না হয়, তাহলে প্ল্যান বি অ্যাপ্লাই করা হবে। প্ল্যান বি যদি ফলপ্রসূ না হয়, তাহলে প্ল্যান সি। তাহলে পাকিস্তানে যদি হামলা করা না যায়, প্ল্যান এ ফেলিওর হয়, সেক্ষেত্রে প্ল্যান বিটা তাহলে কি? একটু খেয়াল করেন, বর্তমানে এই পেহেলগাম কর্মকাণ্ডর 22 তারিখের সময় থেকেও ইন্ডিয়ান মিডিয়া, বিশেষ করে সরকার দলীয় যে সমস্ত প্রচার মাধ্যমগুলো, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, অ্যাট এ টাইম দুই ধরনের প্রচারণা চালাচ্ছে, দুই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। একটা হচ্ছে পাকিস্তান বিরোধী, আর একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী। কেন এই সময়ও বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশ বিরোধী করতে হবে? এমনকি পেহেলগাম কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের সেনা প্রধানের সম্পৃক্ততা আছে, এটার নাকি গোয়েন্দা রিপোর্ট আছে ইন্ডিয়ার হাতে। ইন্ডিয়ার হাতে যদি পেহেলগাম কর্মকাণ্ডের কোনো রিপোর্ট থাকতো, প্রমাণ থাকতো, তাহলে তো এতদিন সে সবাইকে দেখায় ফেলতো। তার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু বলা হচ্ছে যে পেহেলগামের ঘটনার সাথে আমাদের ওয়াকার সাহেবের সম্পৃক্ততা আছে। তিনি জানতেন, কিন্তু জেনে চুপচাপ ছিলেন, অথবা তিনি এটার সাথে যুক্ত ছিলেন। বলা হচ্ছে পাকিস্তানের হয়ে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে প্রচুর আলেম ওলামা বা জঙ্গিরা, ওদের ভাষায় জঙ্গিরা বাংলাদেশ থেকে পাকিস্তানে যাচ্ছে। আবার উল্টা এটাও বলা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর একটা অংশ বাংলাদেশে অবস্থান নিতেছে গোপনে, এবং আইএসআইয়ের গোয়েন্দারা সহ তারা বাংলাদেশি সেনাবাহিনীর ড্রেস পরে অ্যাট এ টাইমে ইন্ডিয়ার সাথে যুদ্ধে নামবে, অথবা বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডিয়ার সাথে বা 7 সিস্টারকে বিচ্ছিন্ন করার জন্য আক্রমণ চালাবে। আবার আর এক দিক থেকে বলা হচ্ছে যে পেহেলগামে যেভাবে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা সীমানা পার হয়ে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে আবার চলে গেছে, সেরকম বাংলাদেশ থেকেও যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গ বা 7 সিস্টার গুলাতে এরকম ঘটনা ঘটাতে পারে। বাংলাদেশ থেকে সন্ত্রাসী গিয়ে এরকম আক্রমণ করতে পারে। আরো নানাবিধ প্রচারণা আছে। কেন এই প্রচারণাগুলা পাকিস্তানের সাথে এইরকম একটা মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে প্রচারণার পাশাপাশি কেন বাংলাদেশকে নিয়ে এটা আপনার এই সমস্ত প্রচারণাগুলো চালানো হচ্ছে? আমি যতটুকু বুঝি, জানি, রাজনীতিক বা যতটুকু জ্ঞান আছে এবং যতটুকু খোঁজ খবর রাখি, তার ভিত্তিতে বলছি, বাংলাদেশ হচ্ছে প্ল্যান বির অংশ। বাংলাদেশ হচ্ছে প্ল্যান বির অংশ। যদি প্ল্যান এস পাকিস্তানকে নিয়ে যে প্ল্যান, সেটা যদি সাকসেস না হয়, তাহলে প্ল্যান বি অ্যাপ্লাই করা হবে নির্বাচনের আগেই। সেটা কিভাবে অ্যাপ্লাই করা হবে, কোনটা অ্যাপ্লাই করা হবে, সেটা আমি এখনই বলতে পারতেছি না। তবে পেহেলগামের মতো কোনো ঘটনা কলকাতা, পশ্চিমবঙ্গ বা 7 সিস্টারে আবার ঘটতে পারে। আমি বলতেছি না যে বাংলাদেশ থেকে লোকজন গিয়ে সেই ঘটনাটা ঘটাবে, কিন্তু এই ঘটনা ঘটতে পারে, বুঝতেই পারতেছেন। এবং সেক্ষেত্রে পাকিস্তানের উপর অ্যাটাক করতে গিয়ে যত আন্তর্জাতিক একটা সমর্থনের প্রয়োজন পড়তেছে, প্রমাণ দেখানোর প্রয়োজন পড়তেছে, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এত কিছু প্রয়োজন পড়বে না। বাংলাদেশের কাছে পারমাণবিক বোমা নাই। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের যে পরিমাণ
যুদ্ধ বিমান আছে বাংলাদেশের কাছে নাই। পাকিস্তানের কাছে যে পরিমাণ মিসাইল আছে বাংলাদেশের কাছে নাই। পাকিস্তানের যে পরিমাণ সাবমেরিন আছে তাও বাংলাদেশের কাছে নাই। তাহলে বাংলাদেশে অ্যাটাক করে না বা বাংলাদেশের উপর বিপক্ষে যে কোনো ধরনের একটা ব্যবস্থা নেওয়া, এটা খুব একটা কঠিন কিছু হবে না। আর বাংলাদেশি ঠিক পাকিস্তানিদের প্রতি ভারতীয়দের মানসিকতা যেভাবে পাকিস্তানিদের বিপক্ষে যে উগ্র মানসিকতা তৈরি করে রাখা হয়েছে, ঠিক অনুরূপ বর্তমানে বাংলাদেশিদের প্রচারণার মাধ্যমে বাংলাদেশিদের বিপক্ষেও ভারতীয়দের মাথার মধ্যে একটা বাংলাদেশ বিরোধী বাংলাদেশি নাগরিকদের বিপক্ষে সেরকম একটা সেন্টিমেন্ট তৈরি করে রাখা হয়েছে এবং সেটাকে ডে বাই ডে বৃদ্ধি করা হচ্ছে। মূলত আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমাদের প্রফেসর ইউনূস মহোদয় বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকতে বলছে। এটা নিয়ে আমাদের দেশের কিছু সুশীল বুদ্ধিজীবী এবং আমাদের টকশো স্টাররা সমালোচনা করতেছে, বাংলাদেশের মিডিয়াগুলো সমালোচনা করতেছে। যাই হোক, কথা হচ্ছে একটাই, বাংলাদেশকে সম্পূর্ণরূপে যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ডক্টর ইউনূস মহোদয় যে কথা বলছেন তিনি ঠিক বলছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে অন্তত ভারতের সামনে নির্বাচন পার হয়ে না যাওয়া পর্যন্ত বা নির্বাচন শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বাংলাদেশের যতটুকু সক্ষমতা আছে, যতটুকু আছে, সেটা গোয়েন্দা বাহিনী বলেন, যতটুকু আছে তাদের নজরদারি বলেন, যেটুকু টেকনোলজি আমাদের আছে সর্বোচ্চ ব্যবহার করে হলে আমাদেরকে একদম 100% যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ এটা ক্ষমতায় থাকার প্রশ্ন। এতদিন টানা ক্ষমতায় আছেন, হঠাৎ করে ক্ষমতাচ্যুত হবেন এত সহজ না। ক্ষমতায় থাকার প্রশ্ন। এখানে 2-4-5 হাজার মানুষের জীবন, 2-4-50 জন মানুষের জীবন কোনো বিষয় না। এখানে ছোটখাটো একটা যুদ্ধ বা বড় যুদ্ধও কোনো বিষয় না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।